হ্যালো বন্ধুরা, আজকে এক গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছ। আমি আশা করি আপনার সকল বাড়িতে, সবার বাড়িতে একটা পেয়ারা গাছ, একটা লেবু গাছ, পাতিলেবু, পেঁপে গাছ, এগুলো খুবই জরুরি গাছ। কেননা সারা বছর দেখুন, পেঁপে সারা বছর ধরে থাকে, লেবু সারা বছর পাওয়া যায়, আর পেয়ারাও অলমোস্ট 1-2 মাসের গ্যাপ হয়ে সারা বছর মোটামুটি পাওয়া যায়। তাও প্রত্যেক ফ্যামিলিতে এই গাছগুলো থাকা খুবই জরুরি বলে আমি মনে করি। সেক্ষেত্রেই আমি আজকে দুটো গাছ নিয়ে এসেছি। আমার তো পেঁপে গাছও আছে, পেয়ারা গাছও আছে, আর দুটো গাছ নিয়ে এসেছি, আজকে লাগাবো। আপনার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পাতিলেবু নিয়ে এসেছি। জায়গা তো নেই নিচে, তবুও উপরে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। আর যে গাছের ব্যবসা করেন নার্সারি, উনি আমাকে জবরদস্তি এই যে কাস্টার্ড আপেলটা ধরিয়ে দিয়েছেন। আমি দুটো গাছই লাগাবো, আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে, ভালো লাগবে আশা করি। যে লেবুর চারা, একটা লেবু ধরে আছে, পাতি লেবু। বললেন তো খুব তাড়াতাড়ি ধরবে, আশা করা যায়। আমি তো বিশ্বাস করি নিয়ে আসলাম, এটা টাবে লাগাবো। আর এই যে হচ্ছে কাস্টার্ড আপেল, ভাদুরি আতা বলে বলা হয়, ভাদ্র মাসে এটাকে ধরে, তার জন্য আমরা এটাকে ভাদুরি আতা বলে থাকি। এটা দেশি নয়, হাইব্রিড যেটা পাওয়া যায়, কাস্টার্ড আপেল যেটা বলা হয় সেটা। চলুন তাহলে লাগিয়ে দেওয়া যাক। আপনারাও কিছু কিছু গাছ লাগান, আপনাদের জায়গা না থাকলে টাবেও লাগান, যেমন আমি লাগাই। এই দেখুন ড্রাম, যেটা আমি বৃষ্টির জল কালেক্ট করার জন্য, এই জায়গায় এখান থেকে বৃষ্টি যখন হয় তখন এই ড্রামে জল কালেক্ট হয়। আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন, এখানে আমার একটা ড্রাম রাখা থাকে সবসময়। আগের ড্রামটা ফুটো হয়ে যাওয়ায় সেটাকে দু টুকরো করে আমি টাব বানিয়েছি। দেখুন, অর্ধেক অর্ধেক এভাবে কেটেছি, মাঝামাঝি কেটে নিয়েছি, দিয়ে দু টুকরো হয়েছে। এটা টপ পার্ট, যেটা আমি এখানে রেখেছেন, রাইটিংগুলো দেখতে পাচ্ছেন উল্টো, টপ পার্ট উল্টো করে এখানে বসিয়েছি। এটা হচ্ছে আমার দেখুন, লেয়ার বাই লেয়ার কিচেন ওয়েস্ট দিয়ে, আর যে সমস্ত ওয়েস্টেজ আমার গার্ডেন থেকে বেরোয় সেগুলো দিয়ে একদম সুন্দর একটা পাতিলেবুর জন্য টাব বানিয়ে রেখেছি। আরেকটা পার্ট যে ড্রামের আরেকটা পার্ট এখানে কিচেন ওয়েস্ট দিয়ে ডিকম্পোজ সার তৈরি করার জন্য রেখে দিয়েছি। তো চলুন তাহলে পাতিলেবুটা লাগিয়ে দেওয়া যাক। পাতিলেবু লাগানোর আগে একটু প্রিপারেশন আছে। প্রিপারেশন হচ্ছে এই যে নার্সারিতে এই যে এটা কভারটা করে রাখে, এটাকে কেটে দিতে হবে, কেটে দিয়ে আপনাকে লাগিয়ে দিতে হবে। যে চলুন তাহলে আমি কেটে নিই এটাকে। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি, এটাকে বের করে নিলাম, আর মাটিগুলো ডিস্টার্ব না করে এভাবে আমি এটাকে এবার লাগিয়ে নেব। দেখুন পুরোপুরি শিকড় দেখা যাচ্ছে, শিকড় কিছু তো কেটে দিয়েছে। চলুন তাহলে লাগিয়ে দেওয়া যাক। টাবটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এগুলো কিচেন ওয়েস্ট দিয়ে লেয়ার বাই লেয়ার, আর যে গার্ডেনে যে সমস্ত ওয়েস্টেজ বেরোয় সব কিছুই দিয়ে দেখুন গাছের এগুলো সমস্ত ডিকম্পোজ হয়ে যাবে। আর একটু দেখুন ডিমের খোসা আর সমস্ত কিছু আছে, কিচেন ওয়েস্ট আছে। মোটামুটি 1 ফুট পর্যন্ত গর্ত করেছি। এরপর পাতিলেবুর গাছটা বসিয়ে দেবো ধীরে এসে। একটু চেপে দিলাম। আর এর যে মাটিগুলো ভাঙা ঠিক নয়, কেননা এখানে শিকড় লেগে আছে। তারপর আস্তে আস্তে মাটি দিয়ে ভরে দেব। একটা খেয়াল রাখা উচিত যে আমি টাবের মোটামুটি এক সাইডটা করে লাগালাম, কেননা অন্যান্য সাইডে আপনার যে সমস্ত সার বা অন্যান্য জাতীয় মানে কিচেন ওয়েস্ট দেওয়ার প্রয়োজন হবে, এগুলো গর্ত করে এখানে দেওয়া যেতে পারে। এর জন্য একটু সাইড করে, টাবে একটু সাইড করে লাগানোই ভালো, মাঝামাঝি থাকলে অসুবিধা হবে। এর জন্য লাগিয়ে দিলাম একদম সুন্দরভাবে। কিছুদিনের মধ্যে সতেজ হয়ে যাবে, একটু জল ঢেলে দেওয়া উচিত। দেখুন একটু জল ঢেলে দিচ্ছি। তো আমার পাতিলেবু গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল। দেখা যাক কতদিনে ফল ফুল আসে।
চলুন তাহলে কাস্টার্ড আপেলটা উপরে লাগানো যাবে না, আমার নিচে একটু জায়গা আছে সেখানে লাগিয়ে দেবো। আপনার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।